স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয়? যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে? মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো, এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আর তালাক বিররিজাল ওয়াল ইদ্দাতু বিন্নিসা, তালাক মূলত পুরুষরা দিবে, মহিলারা তালাক দিবে না। মহিলারা তালাক পতিত হওয়ার স্থান, পুরুষরা মূলত তালাক দিবে। এটা হলো ইসলামের বিধান। আপনি বলবেন মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই? ভাইরা আমার, যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে, আপনি এই সম্পর্কে যত জরিপ আছে, যত স্টাডি আছে, সেগুলো নিয়ে গবেষণা করেন, পড়ালেখা করেন, একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে। আপনি বলবেন তারা নির্যাতিত, সেজন্য তারা করে। বুঝলাম তারা নির্যাতিত, কিন্তু একটা সংসারের সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না, অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয়, এরপর একটা পর্যায়ে সুখ শান্তি আসে। এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই। একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন, তিনি আদালতের শরণাপন্ন হবি বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে, আইনি নির্দেশে। ঠিক একইভাবে আরেকটা উপায় আছে, সেটা হলো তালাক তাফউইজ, যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে। কাবিননামার সম্ভবত 17 নম্বর কলামে লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, জুলুম করে, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে, অমুক অমুক কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে।